একসময় এক সমৃদ্ধ রাজ্যে এক রাজা শাসন করতেন। তার প্রাসাদ ছিল সুবিশাল, ভাণ্ডার ভরা সোনার রূপায়, আর পাশে ছিল এক গুণবতী রানী। রানী ছিলেন প্রজ্ঞাবান, ন্যায়পরায়ণ ও সংযমী। রাজ্যের মানুষ তাকে সম্মান করত, কারণ তিনি সব সময় দুর্বলদের পাশে দাঁড়াতেন। কিন্তু রাজা ধীরে ধীরে বদলে যেতে লাগলেন। ক্ষমতা আর প্রশংসায় তার মন ভরে উঠল অহংকারে। তিনি ভাবতে শুরু করলেন, রাজ্যের সবকিছু যেহেতু তার, তাহলে মানুষের জীবনও বুঝি তার ইচ্ছাধীন। এই ভ্রান্ত ধারণাই তার সর্বনাশের বীজ বুনে দিল। প্রাসাদে ছিল এক দাসী। সে ছিল দরিদ্র ঘরের মেয়ে, ভাগ্যের নির্মমতায় দাসত্বে আবদ্ধ। তার চোখে ছিল ভয় আর নীরবতা, মুখে কোনো অভিযোগ নেই। রাজা তার সেই অসহায়তাকেই নিজের শক্তির প্রমাণ মনে করলেন। রানী থাকা সত্ত্বেও রাজা গোপনে দাসীর প্রতি আসক্ত হয়ে পড়লেন এবং ধীরে ধীরে এক অনৈতিক সম্পর্ক গড়ে উঠল। এই সম্পর্ক রাজাকে ভেতর থেকে ক্ষয় করতে লাগল। তিনি আর আগের মতো ন্যায় বিচার করতেন না, সভায় সিদ্ধান্ত নিতেন খামখেয়ালিভাবে। রাজ্যের মানুষ পরিবর্তন টের পেল, কিন্তু ভয়ে কেউ মুখ খুলল না। রানী সব বুঝেও চুপ করে রইলেন। তিনি জানতেন সত্য একদিন নিজেই সামনে আসবে। অবশেষে সেই দিন এলো। প্রাসাদের ভেতরের গোপন কথা রাজ্যের বাইরে ছড়িয়ে পড়ল। রাজা আর নিজের মুখ রক্ষা করতে পারলেন না। রানী কোনো চিৎকার করলেন না, অভিযোগও করলেন না। তিনি শুধু রাজাকে বললেন, আপনি শুধু আমাকে নয়, নিজের রাজাকেও বিশ্বাসঘাতকতা করেছেন। রাজ্যের মানুষ তখন রাজার দিকে আর আগের মতো তাকাতে পারল না। মুকুট তখনও তার মাথায় ছিল, কিন্তু